শেষ পর্যন্ত আমাকে আমার ভালোবাসার উপরে ভরসা রাখতেই হবে। সৃজনের উপরে ভরসা করেই বাজিটা আমাকে রাখতেই হবে। তারপরে যা হবার তা হবে। বাঁচাও সৃজন, বাঁচাও। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি করছেন কি আপনি? সরান সরান বলছেন। এই তো অনেকটা এসে গেছে। পরিয়ে দে পরিয়ে দে পরিয়ে দে, সিঁদুরটা পরিয়ে দে। এই অনর্থ তুমি হতে দিও না ঠাকুর। ছেলে মেয়ে দুটোকে তুমি বাঁচাও, বাঁচাও ঠাকুর। যোগ্যতা তাহলে কি সব শেষ হয়ে গেল? বাঁচাও বাঁচাও সৃজন! সৃজন সৃজন দাঁড়াও সৃজন! সৃজন উঠুন উঠুন! আমার পর্ণার মাথায় সিঁদুর দিবি? হ্যাঁ, আমার পর্ণার মাথায় সিঁদুর দিবি? পর্ণা, পর্ণা চলো এখান থেকে পালাই। আমি জানতাম সব ভালো হবে। দাদু ভাই আর দিদি ভাই এক হলো, দত্তবাড়ির বেড়াটাও ভেঙে গেল। সৃজন দাঁড়া দাঁড়া, সৃজন যাবি না কিন্তু। সৃজন আমাকে নামা, এইভাবে দৌড়াতে পারবে না, দৌড়া পড়ে যাবে তো। হ্যাঁ ঠিকই বলেছো বাবা, আমার স্পিড কমে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। ও বাবা, এই রে জেঠু আসছে, তাড়াতাড়ি চলো। বউনিয়ে পালিয়ে গেল, এই বউনিয়ে পালিয়ে গেল। এই এই দেখো দেখছো করে, তুই এখানে কি করছিস? ধরবি তো। পায়ে জোর খেয়েছি, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না। ওরা জাহান্নামে যাক, আমি পাচ্ছি না। বলো দেখছে, এই কে কোথায় আছো? আরে ধরো, বউ নিয়ে পালিয়ে গেল। পর্ণা তাড়াতাড়ি, এই দাদা আসছে। দেখে
এই ধর 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 বউ নিয়ে পালালো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই বউ নিয়ে পালালো, এই বউ নিয়ে পালালো রে, এই বউ নিয়ে পালালো। এই কি হয়েছে দাদু? আর কি হয়েছে? ধাস্তে মধ্যে বউ নিয়ে পালিয়েছে। হ্যাঁ আমিও তো দেখলাম। হ্যাঁ দাঁড়া ধরতে না। দাঁড়ান, এইভাবে ধরা যাবে না। আমি আপনাকে অন্যভাবে ধরে দিচ্ছি। কিভাবে? দাঁড়ান। এসো এসো এসো। আরে শুনুন দাদা, আরে তুমি তাড়াতাড়ি এসো। এই কি ব্যাপার বলতো? হ্যাঁ এই বল। এই একটা ছেলে বউ নিয়ে পালিয়ে গেছে, তোদের রাস্তার দিকেই গেছে, ওদেরকে ধর। হ্যাঁ এই তো এদিক দিয়ে গেল। এই চল চল চল, বউ নিয়ে পালিয়েছে একজন। চল 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 চল। কোন দিকে? ওদিকটা চলো। এসো 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 এসো। দাও পাঞ্জাবিটা দাও। হ্যাঁ এই নাও ধরো। আমার সাইকেলে উঠুন। আচ্ছা বউ নিয়ে পালানো, দেখার সময় ছুটিয়ে দিচ্ছি। চলো ভাই চলো। এই রে তাড়াতাড়ি পড়ো। আরে কি কি হচ্ছেটা কি? আমাদের এলাকা দিয়ে অন্যের বউ নিয়ে ভাগিয়ে পালাবি? হ্যাঁ না না বউ ভাগানো গুছিয়ে দেবো। আরে না 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 না, আপনাদের ভুল হচ্ছে আপনার। ভুল হচ্ছে, ভূতের কিল পড়বে পিঠে, ভুল বেরিয়ে যাবে, বুঝলি? আরে কি মুশকিল। এই ধর 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 শুনুন, আরে আপনাদের ভুল হচ্ছে। আরে চল। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথাটা শুনুন। আরে এভাবে ধাক্কা দিও না ভাই, আমার কথা। চল। ও বাবা, চলো। এই কে কোথায় আছে দেখো, আমাদের পাড়া দিয়ে বউ নিয়ে পালাচ্ছে অন্যের। আরে না 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 না। আরে কার বউ নিয়ে পালাচ্ছে কে জানে? দেখাচ্ছি মজা, এই পাড়া দিয়ে বউ নিয়ে পালানো। আরে বিয়ে থেকে বউ নিয়ে তুলে পালাচ্ছ তুমি। আরে মেয়েটার বর কোথায় রে? বর আমি এই বউ নিয়ে পালিয়েছে, এই বউ নিয়ে পালালো। ধর 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 ধর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এখানে এনে, এখানে এখানে এনে। ধর 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 ধর। এই তো, এই তো, ধরে যা, ধরে যা। ধরছিস? হ্যাঁ। শোনা ছেলে, মন্টু ছেলে, শোন তুই ভালো করে আগে রোগড়ে দে, ঠিক আছে? আসলে কি জানিস তো, আমাকে এমন ছোটান ছুটিয়েছে না, হাঁটু দুটো আমার ব্যথা হয়ে গেছে। না কি ফাঁসলাম বলো তো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, মাথা ঠান্ডা করো, দেখছি কি করা যায়। জেঠু আবার আহারে বুড়ো বলে কি বর নয়? তাই বলে জোয়ান ছেলে তুলে নিয়ে চলে যাবে? তবে ভাগ্য ভালো দাদা, কি সুন্দর বউ আপনার, কি সুন্দর বউকে আপনার ধরে দিয়েছি। হ্যাঁ বলুন। কারো কেন, এ আপনার বউ নয়? কচি পাটা একেবারে, এ আমার বউ হতে যাবে কেন? তা আপনার বউ না অন্য কারো বউ নিয়ে পালাচ্ছে নাকি? আরে দূর বাবা, অন্য কারোর বউ কেন হবে? ও আমারই বউ, আমার বউ। নিজের বউ নিজেই নিয়ে পালাচ্ছ? বাবা বাবা বাবা, আমাদের সব ছাগল মনে করেছো? দাদু বিশ্বাস করো, ও আমারই বউ, সত্যি বলছি, ও আমার বউ। জেঠু জেঠু তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো না। বলবো কেন? এই সুযোগে পণ্যাকে এখানে ফেলে রেখে সৃজনকে বগল দাবা করে বাড়ি নিয়ে চলে যাব। আমি মুখ খুলব না, এই মুখে কুলুপ আঁটলাম। কি মুশকিল জেঠু তুমি। আরে দাদারা ভাইরা বিশ্বাস করো, ও কিন্তু আমারই বউ। হ্যাঁ 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে। আমি পর্ণা দত্ত ও সৃজন, আমি সৃজন দত্ত ও পর্ণা দত্ত, ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলে, আমরা একই বাড়িতে থাকি আমরা। দেখাচ্ছি মজা, এই পাড়া দিয়ে বউ নিয়ে পালানো। ভাইরে তুই বিয়ে করেছিস? করিসনি তো, বুঝবি না। সময় খারাপ গেলে না নিজের বউকে নিয়েও পালাতে হয়। এবার এটার প্রমাণ আমি কি করে দেবো বল? আচ্ছা প্রমাণের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমারই যখন বউ, তাহলে তো তুমি বউয়ের পছন্দ অপছন্দ সবটাই জানো। তাহলে বলো তো তোমার বউয়ের পছন্দের রং কি? পছন্দ? ওইভাবে আমার দিকে তাকিয়েছো কেন? একটা সামান্য প্রশ্ন করেছে, উত্তর দাও। সৃজন, আমাদের 1 বছর হলো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো আমার পছন্দের রংটুকু জানো না? কে বলেছে আমি জানি না? আরে আমি জানি, একটু সময় দাও, আমি বলছি। বলো বলো বলো। ওর ফেভারিট রং হচ্ছে। হয়ে গেছে, আমি বুঝে গেছি, তোমার দ্বারা হবে না। সত্যি তুমি বউয়ের পছন্দের রংটা জানবে কখন?
সারাটা জীবন তো বইয়ের খুদ ধরতে ব্যস্ত, তুমি জানবে কোথা থেকে? ধরো তো এইসব, আমি পারবো না ধরতে। আমিও পারবো না। তাড়াতাড়ি, তুমি যদি বলতে না পারো না, আমি কিন্তু তোমাকে ডোবার মধ্যে ডুবিয়ে দেবো বলে দিচ্ছি। এই এরা বড় বই রে। কি করে বুঝলে তুমি? বড় বউ না হলে এই একটা পুরুষ মানুষ এই এতক্ষণ ধরে বইয়ের বকুনি খেত? হ্যাঁ ঠিক তাই, কোনো কথাই বলতে পারছে না বেচারা। এই বিয়ের পরে না সব ছেলেরাই বাইরে গেলে পুরুষ সিংহ হয়ে যায়, আর বইয়ের কাছে গেলেই বাস বোকা বোকা হয়ে যায়। না প্লিজ রাগ করো না। আমি কি করব বলো তো? আমাকে জোর করে বাড়ির লোক বিয়ে দিয়ে দিচ্ছিল, আর তোমাকেও তো জোর করে বিয়ে দিচ্ছিল। আর এইসব ঝামেলা নিজেকে সামলাবো নাকি তোমার ফেভারিট কালার মনে রাখবো? তাই বলে তুমি আমাকে এভাবে বকবে বলো? কি এমন সুন্দর স্বামী স্ত্রী, আর তোমাদের দুজনকে আলাদা করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল বাড়ির লোক? কে দাদা, আপনার বাড়ির কোন লোকটা আপনাকে আলাদা করতে চেয়েছে দাদা? জেঠু, বলে দেবো নামটা? মানেটা কি বলছিলাম যে বড় বউ তো ধরা পড়ে গেছে, আমি তো এবার আছি। হ্যাঁ, আরে আপনি তো ওদের পেছন পেছন ছুটছিলেন। আপনি কে বলুন তো? আমি কে? আমি ছেলের জ্যাঠা। তাহলে আপনি এদের পিছন পেছন ছুটছিলেন কেন? আপনি এদের দলে নাকি বিরোধী? বিরোধী না, বিরোধী মানে ওদের ওই যে বাঁচা গেল। সৃজন, এবার কি হবে? পর্ণা, তোমাকে না আমার কিছু কথা বলার আছে, এখানে বলা যাবে না। চলো এসো আমার সঙ্গে। ওই তো ট্যাক্সি, এসো এসো। দাদা যাবেন তো? কিরে অয়ন, বেকার ছুটে মরলি? হ্যাঁ, ধরতে তো পারলি না, আর বড়দাকে কি মাঝ রাস্তা ফেলে দিয়ে চলে এলি? ফালতু কথা বলো না তো ছোটকা। হঠাৎ করে পায়ে আমার একটা টান লাগলো না। অপদার্থ। কিন্তু জেঠু তো এখনো আসেনি। জেঠু নিশ্চয়ই সৃজনকে নিয়ে ফিরবে। সবাই বুঝলে তো, আমার দাদু ভাই আর দিদি ভাই হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। ওদের আলাদা করে কার সাধ্যি? মা মঙ্গলচণ্ডী, সত্যি তো এত কাণ্ড করেও বিয়েটা আটকানো গেল না। আর বাবু যেভাবে পর্ণাকে নিয়ে বেরিয়ে গেল, এরপর কি হবে? বাবু যদি একবার পর্ণাকে সত্যিটা বলে দেয়, আর পর্ণা যদি বুঝেছে যে বাবুকে ফাঁসানো হয়েছে, তাহলে... কৃষ্ণা, এত বসে বসে কি ভাবছো? এত চেষ্টা করো তো সৃজন আর পর্ণাকে আলাদা করতে পারলে না। আর পাচ্ছি না। জেঠু, সৃজন কোথায়? জল কোথায়? এই তো বাবা, এই তো। হেনিন 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 বাবা, হেনিন হেনিন, খান খান। হিরণকে আমি ধরতে পারিনি, ওরা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে দাদা? কোথায় পালিয়ে গেছে বাবু? তোমাদের এই নোংরামো দেখে দূরে চলে গেছে, যেখানে শুধু দাদা ভাই, বৌদি ভাই আর ভালোবাসা থাকবে, আর যেখানে ক্ষতিকারক ঈর্ষা থাকবে না।
ব্যাপার সৃজন, তুমি এখানে নেমে পড়লে কেন ট্যাক্সি থেকে? আমি একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম পর্ণা, যেখানে আমি একা তোমার সঙ্গে কথা বলতে পারবো। বাড়িতে এত লোক, এত ভিড়ের মাঝে আলাদা করে কিছু বলে উঠতে পারি না। আর সেই বলতে না পারার সুযোগে অনেক ভুল বোঝাবুঝি বাসা বাঁধে আমাদের মধ্যে। এমনই একটা জায়গার দরকার ছিল যেখানে শুধু তুমি আর আমি থাকবো, যেখানে আমাদের মাঝে আর কেউ থাকবে না। আমার যে অনেক কিছু বলার আছে পর্ণা তোমাকে। বলো সৃজন, আমি তো শুনতে চাই। আমি তো সেই কবে থেকে তোমাকে জিজ্ঞেস করছি সেদিন রাত্রে কি ঘটেছিল বলো আমাকে, কিন্তু তুমি তো আমাকে কোনো উত্তরই দিচ্ছিলে না। অনেক চেষ্টা করেও আমি তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি, তোমার মুখ খোলাতে পারিনি। তাই তো আমি বাধ্য হয়ে এই মিথ্যে বিয়ে নাটকটা করেছি। মিথ্যে মিথ্যে বিয়ের নাটক মানে? হ্যাঁ সৃজন, মিথ্যে নাটক। তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করে নেব? এটা কখনো সম্ভব? তার মানে এই এই গায়ে হলুদ, আইবুড়ো ভাত, শুভদৃষ্টি, এই সব কিছু? হ্যাঁ সৃজন, সবটা মিথ্যে ছিল। তুমি আমার স্বামী সৃজন, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি কোনোদিনও ভাবতে পারিনি আর কোনোদিনও ভাবতে পারবো না। আমি শুধু তোমাকে উত্তপ্ত করতে চেয়েছিলাম, তোমাকে রাগাতে চেয়েছিলাম, তোমার ভেতরে থাকা ইগোটাকে জাগাতে চেয়েছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে তুমি ভালো নেই, তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ, তুমি ফেঁসে গেছো আর ঈশা তোমাকে ফাঁসিয়েছে। আর এই মিথ্যে বিয়ে নাটকটা করা ছাড়া আর অন্য কোনো আইডিয়া আমার মাথায় আসেনি। আমি সব কিছু করেছিলাম যাতে তুমি এর প্রতিবাদ করতে পারো। তুমি রেগে গিয়ে এগুলো সহ্য করতে না পেরে আমাকে সব সত্যি কথা বলে দাও। আর দেখো আজকে ঠিক সেটাই হলো। তুমি সহ্য করতে না পেরে আমাকে মণ্ডপ থেকে তুলে নিয়ে এলে। সৃজন প্লিজ এবার আমাকে বলো, একটা রাত্রের মধ্যে এমন কি ঘটে গেল যে তুমি একেবারে আমাকে ডিভোর্স দিয়ে দিলে, ঈশাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে? বলো সৃজন, কি ঘটেছিল ওই রাত্রে? তুমি শুধুমাত্র আমার মুখ থেকে সত্যিটা শোনার জন্য ঈশার হাত থেকে আমাকে বাঁচাতে এত বড় ঝুঁকি নিয়েছিলে পর্ণা? পর্ণা, শুধু আমার জন্য তুমি আর কি কি করবে বলো তো? কে বলেছে সৃজন আমি শুধু তোমার জন্য করেছি? আমি যা করেছি নিজের জন্যও করেছি। তোমার জন্য করা মানে নিজের জন্যই করা। আমার জীবন যে তোমার সাথে জড়িয়ে গেছে সৃজন। তোমার অপমান মানে আমার অপমান, তোমার কষ্ট মানে আমার কষ্ট, তোমার বিপদ মানে আমার বিপদ। তুমি বিশ্বাস করো সৃজন, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। তুমি শুধু বলো সেদিন রাত্রে কি ঘটেছিল। বলবো পর্ণা, আজ তোমায় আমি সবটা বলবো। পর্ণা জানো, তোমার বিয়ের কথাটা শোনার পর থেকে আমি নিজেকে অনেকভাবে শান্ত রাখার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি সিঁদুর পরানোর সময় আমি নিজেকে সামলে রাখতে পারিনি পর্ণা। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নেবে এটা আমি মেনে নিতে পারিনি পর্ণা। তুমি একদম ঠিক রাস্তায় বেছে নিয়েছো। তুমি এত বড় ঝুঁকি না নিলে হয়তো আমি আমার মুখ খুলতে পারতাম না। তবে এবার আমি আমার মুখ খুলবো, আমি সব বলবো তোমাকে। আমি জানি পর্ণা, হয়তো এরপরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে সত্যি সত্যি আমি হারিয়ে ফেলবো, তুমি হয়তো আমাকে ভুল বুঝবে। আমি হয়তো হাজার চেষ্টা করলেও তোমাকে আঁকড়ে ধরে রাখতে পারবো না, আমার কাছে তুমি আর থাকবে না। কিন্তু সেটা জেনেও আমি পুরো সত্যিটা স্বীকার করব। আমি তোমাকে সবটা বলবো পর্ণা, কারণ আমিও আমার জীবনে তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না পর্ণা। পর্ণা, সত্যিটা হলো সেদিন সত্যিটা হলো সৃজন সেদিন রাতে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সম্পর্কে জড়িয়েছিল এর অর্থ কি আয়েশা? দেখো, বাজে কথা বলা একটা সীমা থাকে। দাঁড়াও মেজকা, দাঁড়াও।
তুমি সবসময় চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। তুমি ঈশার উপর এইভাবে চেঁচামেচি করছো কেন? সৃজন যদি সত্যি কিছু করে থাকে তাহলে? অয়ন, তুই ভুলে যাস না যে সৃজন তোর ভাই। একটা বাইরের মেয়ের উস্কানিতে নিজের ভাইয়ের নামে বাজে কথা একদম বলিস না। কেন বলবে না? হ্যাঁ, কেন বলবে না? ভাই যদি নোংরামি করে তাহলে দাদা হয় ঈশা। ঈশা, ঈশা, এদিকে এসো, এদিকে এসো, একটু দাঁড়াও। একটা কথা তোমায় বলি, একটু বোঝার চেষ্টা করো। যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন তুমি দয়া করে আর কিছু বলো না, হ্যাঁ? আমার বাবুটার তো সম্মান আছে, সবার সামনে বাবুটার সম্মান এরকম ধুলো মিশিয়ে দিও না ঈশা। কৃষ্ণা, তোমার যা বলা সবার সামনে বলো। ও যা বলছে তারপরে ওকে আলাদা করে তোমার কি বলা থাকতে পারে? ঈশা, 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 তোমার কাছে আমি হাত জোড় করছি। ঈশা, তুমি মুখ খোলো না। তুমি যদি মুখ খোলো তাহলে ওরা সবাই বুঝতে পেরে যাবে যে আমি ওই নাটকটায় তোমাদের সঙ্গে জড়িত ছিলাম। ঈশা, ঈশা, দয়া করো, মুখ খুলো না। নাটকটা জানতে পারলে তবে তো। ঈশা, আমি তো জানি এটা নাটক, আমি তো জানি এগুলো সব মিথ্যে। দেখো, একটা কথা বলছি, আমার কিন্তু আর এই মিথ্যেতে মন সায় দিচ্ছে না, হ্যাঁ? আর বাবুটা যদি একবার বুঝতে পেরে যায় যে আমি এর মধ্যে আছি, তাহলে বাবুর সামনে আমি আর মুখ দেখাতে পারবো না। ঈশা, আমি আর মুখ দেখাতে পারবো না। ঈশা, ঈশা, তুমি চুপ করে দেখো। ঈশা, তুমি একবার ওর কথাটা ভাবো। ঈশা, কেন ভাববো? কেন ভাববো আমি সৃজনের কথা? কেন ভাববো কাকিমা? সৃজন যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, নিজের বউ বাইরে থাকাকালীন আমার সঙ্গে রাত কাটালো, কথা দিল যা করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে আমাকে বিয়ে করবে, নিজের স্ত্রীর সম্মান দেবে। সেসবের কি হলো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার দাদু ভাই কখনো এরকম কাজ করতে পারে না, কখনো না।